পেনসিলভেনিয়া শাখা সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক ওমর ফারুক সাহেব উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ, আবুধাবি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের যুবলীগের সহযোদ্ধা ভাইরা, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, সবার নাম অনেকবার নেওয়া হয়েছে। রাত অনেক হয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা বলে স্মরণ করি 1975 থেকে আজ পর্যন্ত, 1971 থেকে আজ পর্যন্ত যারা দেশকে এবং বাংলাদেশকে স্বাধীন করতে এবং দলকে সুসংগঠিত করতে মৃত্যুবরণ করেছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই। তার সাথে শ্রদ্ধা বলে স্মরণ করি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মনি সাহেবকে এবং উনার স্ত্রী আরজুমনিকে। সবাই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বক্তব্য শুনছেন। আমি আমার দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশে আজকে আমেরিকার টাইম 4টার সময় নির্বাচন কমিশনার নির্বাচন করার জন্য আয়োজন করেছেন এবং বক্তব্য দিয়েছেন। আমরা টিভির মাধ্যমে বিভিন্ন প্রচারণার মাধ্যমে আমরা শুনেছি বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচন হবে। সেই 7 জানুয়ারি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের ভূমিকা কি? আমি এটাই বলতে চাই, যুক্তরাষ্ট্র যুবলীগ থেকে আমরা পরশ ভাই এবং নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা টিম গঠন করে আমরা এখান থেকে বাংলাদেশে যাব। আমরা 28 বা 29 তারিখের ভিতরে যুক্তরাষ্ট্র যুবলীগ বাংলাদেশে অবস্থান করব, আমিও নিজে অবস্থান করব। জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগ সবসময় দিন রাত পরিশ্রম করে এই দেশে এবং বিদেশে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন আমি একজন জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র কর্মী হিসাবে প্রতি বছর দেশে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় এবং দেশে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। এইবারও তার ব্যতিক্রম হবে না। এইবারও ইনশাআল্লাহ 27 থেকে 28 ডিসেম্বরের মধ্যে আমি বাংলাদেশে আসব এবং আমার যে এলাকা 6 আসন এবং 1 আসনে আমরা একটা টিম গঠন করে 70 থেকে 80 জন নিয়ে 1 আসনে এবং 6 আসনে অবস্থান করব। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সিলেটের যারা আছি আমরা একই ফ্লাইটে অবস্থান করব এবং 2 আসন, 6 আসন, 1 আসনে আমরা প্রচারণা চালিয়ে যাব। আমরা এখান থেকে বলতে চাই জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার জন্য এবং মানুষকে কিভাবে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য কিভাবে ভোট কেন্দ্রে আনা যায়, কিভাবে নৌকাকে ভোট দেওয়া যায়, আমরা প্রচারণা এবং মানুষের বাড়িতে বাড়িতে যাব এবং প্রচারণা করে যাব। এখানে যুক্তরাষ্ট্র যুবলীগের সবাই আমাকে বলেছেন আমরা অনেকেই যাব এখান থেকে। আমাদের প্রিয় নেতা এখানে যা হাত ধরে রাজনীতির হাইবাই নির্দেশনা উনি নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশে গিয়ে অবস্থান করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগ, পেনসিলভেনিয়া যুবলীগের পক্ষ থেকে উনার আদেশ পালন করার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নিখিল ভাই এবং সভাপতি পরশ ভাইয়ের নির্দেশনা বিদেশে যারা আছেন বিভিন্ন কান্ট্রিতে যুবলীগের নেতা কর্মী অবস্থান করার জন্য বাংলাদেশে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আপনারা জানেন যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি হয় নাই। যারা কমিটিতে আসতে চান আমি এখান থেকে বলতে চাই সামনে যদি যুক্তরাষ্ট্র যুবলীগ কমিটি হবে, আপনারা যদি কি পোস্ট হোল্ড করতে চান তাহলে পরশ ভাই এবং নিখিল ভাই যে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং
জয়ত্রী শেখ হাসিনার নির্দেশনা অক্ষরে পালন করে দেশে গিয়ে জয়ত্রী শেখ হাসিনাকে আবার সরকার গঠন করার সহযোগিতা করতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা এই অনুষ্ঠান করতে গিয়ে শ্রম দিয়ে সময় নষ্ট করে জয়ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এখানে এসেছেন, সবাইকে পেনসিলভেনিয়া যুবলীগের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। দেখা হবে রাজপথে। জয় বাংলা। সবাইকে ধন্যবাদ।